गुड आफ्टरनून एवरीवन। देवोत्ती ग्रुपेर तरफ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজকে আমরা যেই স্টকসকে নিয়ে ফোকাস করব বা যেই স্টকস নিয়ে ডিসকাস করব, চেষ্টা করব ক্লোজলি এই স্টকসটাকে নিয়ে আগামী দিনে কি মুভমেন্ট হতে পারে, সেটা ক্যাপচার কিভাবে করা যেতে পারে বা কোন লেভেলে গেলে আমাদের জন্য বেটার হবে, সেটা আমরা একটা ফোকাস করব। ওকে, তো আমরা যদি দেখি এর আগে লাস্ট 28 অগস্টের দিনে দেখুন এই যে ক্যান্ডেলটা আমি মার্কিং করে রেখেছি, যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আমার সাথে জুড়ে আছেন তারা অবভিয়াসলি খেয়াল করবেন সেপ্টেম্বরের এক্সপায়ারিতে একটা সির যে যে স্ক্রিনশট আপনাদেরকে আমি স্টাডি করার জন্য দিয়েছিলাম, আপনারা খেয়াল করবেন সেই সিটা কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছিল। আর যখন এলটিআইএম অলমোস্ট দেখতে গেলে 5800-এর কাছাকাছি যখন চলছিল, আমি তখনই মার্কিং করে দিয়েছিলাম যে 6166-এর কাছে এলটিআইএম পৌঁছাবার প্রবণতা অনেক বেশি। আজকে পৌঁছে গেছে বলে বলছি সেরকম কিছু না। তো এই যে লেভেলটা যেটা ফাইন্ড আউট করেছিলাম লাইভ টাইমে, মার্কেটের রানিং টাইমে আপনাদেরকে যেটা স্ক্রিনশট স্টাডি করার জন্য দিয়েছিলাম, রানিং টাইমে যেই স্ক্রিনশটটা আপনাদেরকে আমি দিয়েছিলাম 6166 লেভেলকে ফলো করুন, বা আপ যে ডাউনে এখন আছে মার্কেট সেই জায়গা থেকে 6166 আসার চান্সেস অনেক হাই। তো দেখেছেন সেই দিনেই 6166 যেই ক্যান্ডেল 28 আগস্টে যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলকে কভার করে দিয়েছে। সেই দিনে এলটিএম 6.54% আপ মেরেছিল। ওকে, এখান পর্যন্ত ক্লিয়ার। তো আমরা দেখলাম কি 6166 লেভেলটা এতটাই ভাইটাল লেভেল, যেই লেভেলকে দেখতে পাচ্ছেন তারপর থেকে 4-5 দিন হয়ে গেল লেভেলকে ব্রেক করলে সাস্টেন করতে পারছে না, ডাউনে গেলেও নিচের দিকেও সে সাস্টেন করতে পারছে না, আবার ঠিক ওই লেভেলের কাছে সে পৌঁছে যাচ্ছে। আপনারা যদি জুম করে আপনাদেরকে দেখাই, আমি দেখুন ঠিক 6166-এর কাছে দেখুন মাল্টিপল ডেজ, অলমোস্ট 7 to 8 ট্রেডিং ডেজ এই লেভেলটিকে সে ভালোভাবে সে রেসপেক্ট করে গেছে। আগের দিনে বলতে লাস্ট ফ্রাইডের দিনে আমরা যখন এলটিআইএমকে থার্সডের দিনেতে যখন স্ক্রিনশট দিয়েছিলাম, যদি কারো ইচ্ছা হয়ে থাকে বিটিএসটি হিসেবে নিয়ে যাওয়ার জন্য নিজের পার্সোনাল অ্যানালাইসিসকে কাজে লাগিয়ে, আপনারা দেখেই থাকবেন তার পর দিনেই এলটিআইএম কীভাবে মুভমেন্ট দিয়েছে। একটা 65-এর প্রিমিয়াম যেটা পৌঁছে গেছে অলমোস্ট 150-র কাছাকাছি, এক্স্যাক্টলি মনে নেই, দেখতে হবে চারটা, সেটা আপনারা খেয়াল করেছেন। এবং তার আপার লেভেলে সাস্টেন করতে না পেরে আবার ঠিক দেখুন ঠিক ওই 6166-এর কাছাকাছি দেখুন ক্লোজ দিয়েছে। তো আমার বলার বক্তব্য এটাতেই যে এই লেভেলটার মধ্যে কিছু তো ইম্পর্টেন্ট ছিল, যেটা চার্ট রানিং টাইমে চার্টেও যেটা খেয়াল করা গিয়েছিল, বা তারপর থেকে যেই লেভেলটাকে এলটিআইএম রেসপেক্ট দিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে যারা ফ্রেশ, যারা মানে কল বা অপশন হিসেবে যারা খেলতে চাইছেন, তাদেরকে আমি বলবো 6166 লেভেলটাকে একদম পুরোপুরি হাইলাইট করে দিন। হ্যাঁ, 6160 বা 6170 একটা মোটা একটা অ্যামাউন্ট নিন, এই নয় যে 6166টা আমি বলতে চাইছি। একটা 20-25 পয়েন্টের একটা লেভেলকে মার্কিং করে নিন। যদি এই লেভেলে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, কল ধরে নিন। আপার সাইডে বহু জায়গা আছে আপনার যাওয়ার জন্য, কতটা যেতে পারে সেটা আমি আপনাদেরকে মার্কিং করে দেবো একটু পরেই। ডাউন সাইডে নিলে, পুট সাইডে নিলেও আপনাকে মাথায় রাখতে হবে আমার কিন্তু স্টপ লস হিসেবে আমি এই 6170 বা 6200 কাছাকাছি আমাকে নিতে হবে এসএল, বা ডাউন সাইডে গেলে কত দূর যাবে এই মুহূর্তে সেটা আমরা দেখতে চাইছি একবারটি। তো দেখুন আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেমকে আমরা যদি এখন দেখে নিই, তো কেউ যদি কল সাইডের কথা প্রথমে আলোচনা করে নিই, যদি কেউ কল সাইড হিসেবে যদি 6166-এর কাছাকাছি মার্কেট যদি আসে, আমার মনে হয় না মানডে মার্কেট 6166-এর কাছাকাছি থাকবে বলে মনে হয় না। যদিও থাকে ওইখান থেকে আপার লেভেলে যাবার চান্সেসটা হাই। যাবে কি যাবে না পরের কথা, মার্কেট ওপেন হলে, কারণ যেহেতু ফ্রাইডের দিনে ইন্ডেক্স টোটালি রেড হয়েছে, ব্যাঙ্ক নিফটি প্রায় 900 থেকে 1000 পয়েন্ট ডাউন দেখিয়েছে, নিফটিও প্রায় বেশ কিছুদিন ধরে এখন ডাউন ট্রেন্ডে চলছে। তো সেই হিসেবে বলা যাবে না মানডে মার্কেট কী হবে, গ্যাপ আপ হবে কি গ্যাপ ডাউন হবে, সেই অনুপাতে এলটিআইএমের স্ট্যান্ড কী হবে সেটা বলতে পারবো না। তো ওপেন কী লেভেল আসতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যদি কোনোরকমভাবে এলটিআইএম দেখছেন যে 6166-এর কাছে সাপোর্ট নেবার চেষ্টা করছে, ক্যান্ডেল দেখে যদি মনে হয়, তবুও আমি চেষ্টা করবো কি ফ্রি টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে আমি সাপোর্ট দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পারেন সেখান থেকে আপনারা কল সাইড যদি ধরে রাখতে পারেন, আপনাদের প্রথম টার্গেট হিসেবে আপনারা নিতেই পারেন 6350 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট আপনাদের কাছে থাকবে 6575। যারা হোল্ডিং করে রাখতে চান, যাদের রিটেল ট্রেডার সামান্য ক্যাপিটাল নিয়ে আসেন, তাদেরকে বলবো 10-12 পয়েন্ট পেয়ে গেছেন, খুশি হয়ে যান, প্রফিট বুকিং করুন, বেরিয়ে চলে যান। এখানে দাঁড়িয়ে থেকে কোনো মানে কিছু হয় না, ঠিক আছে। তো যাদের হোল্ডিং হিসেবে তাদের জন্য এই লেভেলটা বললাম।
যারা মনে করো রিটেল তারা কী করবে, তাদেরকে আমি বলি যদি কোনো প্রকারে এলটিআইএমকে কোনো প্রকারে যদি 6100 কাছাকাছি পান বা 6100 যদি পান কি 6980 পর্যন্ত মার্কিং করে রাখলাম, ওই লেভেল পর্যন্ত যদি কেউ পান, কল সাইডে আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনার অ্যানালাইসিসকে কাজে লাগিয়ে আপনি একটা কল সাইডে এন্ট্রি নিতেই পারেন। ধরে রাখুন আমার মনে হয় না আপনাকে লস দেখাবার কোনো চান্স থাকতে পারে, 100% দিতে পারে। তো মার্কেট আগে দেখে নিন ইন্ডেক্স কোথায় ওপেন হচ্ছে, রেড হচ্ছে কি না, কি কন্ডিশন কি আছে, তারপরে এলটিআইএমকে ফলো করুন। আমার মনে হয় আচ্ছা খাসা প্রফিট আপনাকে কল সাইডে দেবে। কারেন্ট স্ট্যাটাস অনুযায়ী কল সাইডেই আমি এখন এলটিআইএমকে প্রেফার করব। যত যদি কোনো রকমভাবে ডিপে যদি পাই, বাই চান্স যদি কোনো প্রকার আমি যদি 6000-এর কাছাকাছি যদি পাই এলটিআইএমকে এই 2-3 দিনের মধ্যে, আমি প্রেফার করব সেখানে কলকেই বাই করে ধরে রাখার জন্য, যেটা আপসাইডে আমার অনেক জায়গা আছে আপ টু 6500। সেপ্টেম্বর মাসে আমি আশা করছি 6500 প্লাস এলটিআইএমকে যাবার জন্য। ওকে, তো যদি কারো এন্ট্রি সম্বন্ধে কোনো কনফিউশন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি কারো কাছে কনফার্মেশন না থাকে, হোয়াটসঅ্যাপে নাম্বারও না থাকে, আমি বলবো যে আপনারা সেই ক্ষেত্রে আপনারা আমাকে ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে দিন, আমি আপনাদেরকে গাইড করে নেব। এই যে লেভেলটা বললাম এটা সম্পূর্ণ সেপ্টেম্বর 2024-এর এক্সপায়ারির জন্য বললাম আপনাদেরকে। এটা আমি এই ভিডিও আপনি যদি আগামী নেক্সট ইয়ারে যদি দেখেন, আগামী ইয়ারে, তো তখনের জন্য কিন্তু এটা কখনো এই লেভেলটা হবে না। যেহেতু আমি সেপ্টেম্বর বললাম তাই 2024টা আমি হাইলাইট করে দিলাম। ওকে, আপসাইডে প্রথম টার্গেট যেটাকে বলে দিচ্ছি, পুট সাইডে বাই চান্স যদি মার্কেট যদি নিচের দিকে আসে, পুট সাইডে আমি বলবো যদি কেউ 6100 কাছাকাছি যদি আসে, যদি পুটে ধরে নেন, আপনার জন্য কিন্তু 6050 কাছাকাছি ম্যাক্সিমাম আপনি কিন্তু ধরবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পুটের প্রিমিয়াম বাড়ার চান্স কিন্তু খুবই কম থাকবে, যেহেতু এখন এলটিআইএম আপ ট্রেন্ডেই আছে। পুট সাইডে সেরকমভাবে প্রিমিয়াম কতটা বাড়বে বলা যাবে না, সেটা বাড়ার চান্সটা কখন বেশি হবে, যখন 6000 লেভেলকে ব্রেক করে এলটিআইএম 5900 কাছাকাছি আসবে, তারপর থেকে কিন্তু প্রিমিয়াম খুব ফাস্ট বাড়বে। তখন অলমোস্ট মার্কেটও আস্তে আস্তে ভাববে যে এলটিআইএম একবার প্রফিট বুকিং হতে চলেছে, তখন তারা কী করে 5800-এর জন্য তারা কিন্তু ধরে রাখবে, তখন প্রিমিয়ামটা বাড়ার চান্স অনেকটা বেশি থাকবে। ভিডিও এখান পর্যন্ত ক্লিয়ার, আশা করবো আপনাদের এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো কনফিউশন থাকে একদম সিধা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আজকের জন্য এইটুকুই।